হাজার হাজার মানুষের জানাজায় অংশ নিয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। সকাল, সন্ধ্যা কিংবা রাত যখনই সংবাদ শুনতেন তখনই হাজির হতেন মানুষের জানাজায়। সেই মানুষটির জানাজার কি হবে তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন কালীগঞ্জবাসী। নির্বাচন হওয়ার পরে, বিজয় হওয়ার পরে, শপথ গ্রহণের পরের থেকেই উনি জানাজাটা শুরু করেছিলেন এবং কোনো মৃত মানুষ যে ধর্মেরই হোক মারা গেলে তার বাড়িতে গিয়ে অন্তত তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। সেই থেকে 2009 সাল থেকে উনি একাধারে 24 সাল পর্যন্ত এই তার নির্বাচনী এরিয়ায় যে ইউনিয়নেই হোক উনি এলাকায় থাকলে তার জানাজায় উপস্থিত হয়েছেন। এমন এমন জানাজা আছে যে উনি মোটরসাইকেলে করে ঢাকার থেকে এসে সে জানাজায় অংশগ্রহণ করেছেন। সকাল কিংবা রাত, শীত কিংবা গরম, মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যেতেন মৃতের বাড়িতে। এমনকি একই সময় দুইজনের জানাজা হলে ফোন করে অপেক্ষা করতে বলতেন, তবুও জানাজায় অংশ নিতেন তিনি। কিন্তু সেই মানুষটির জানাজার কি হবে তা নিয়ে এখনো সংশয়ে আছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মানুষ। কোনো লোক মরেছে যদি তার কানে আছে, সে শোনার সাথে সাথে সেই জানাজায় শরীক হইতো। সে যে রাত দিন সে দেখিনি এবং সে এত ভালো মানুষ ছিল, দলমান নির্বিশেষে সে সবারকে কাছে টেনেছে। কলকাতায় নিখোঁজের পর হত্যা করা হলেও এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। এমপি আনারকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে 3টি ট্রলিতে করে নিয়ে যায় হত্যাকারীরা। হত্যার ঘটনা জানার একদিন পেরিয়ে গেলেও এখনও লাশ উদ্ধার করতে না পারায় হতাশা তার পরিবারের ও নেতাকর্মী সহ স্থানীয়দের। স্থানীয় নেতাকর্মীদের দাবি হত্যার রহস্য উদ্ঘাটন সহ মরদেহ উদ্ধারের। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম জানান, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অন্তত 14,000 মানুষের জানাজায় অংশ নিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। ডেস্ক নিউজ, দৈনিক রানার।